ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল ক্যান্ডিডা সিম্পল কুকিং। আজকে তৈরি করে দেখাবো ডিমের চচ্চড়ি। প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এখন ডিমের অমলেট তৈরি করে নেব। পরিমাণ মতো তেল দিয়েছি, আর এই ডিমের মধ্যে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। একটি পাত্রে তেল দিয়েছি 2 টেবিল চামচ ও ঘি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি লং ও এলাচ কয়েকটি। কিছুক্ষণ ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1/4 কাপ। অল্প কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ও টমেটো কিউবস। এখন সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ মসুর ডাল। ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ।
এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিটের জন্য রান্না করেছি। এখন দিয়ে দেব ডিমের অমলেট। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ও 1 চা চামচ ঘি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। রান্না করা হয়ে গেল ডিমের চচ্চড়ি। এখন চুলো বন্ধ করে দিচ্ছি। তৈরি করা হয়ে গেল খুবই সহজে ডিমের চচ্চড়ি। এটি রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে অনেক মজা। আশা করি ভালো লাগলো। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।